আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আজকে 15ই আগস্ট, স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আমার ভিডিওটা কিন্তু পরের দিন পোস্ট হচ্ছে, স্বাধীনতা দিবসের পর দিন, মানে 16ই আগস্ট। সকালবেলা ঘুম থেকে উঠে এখানে চা নিয়ে বসে পড়েছি, ডিম সিদ্ধ করেছি। তিনজনে তিনটে, আকিল বাবা তো নেই আর আতিফবাবু ঘুমাচ্ছে। আমার খাবার আমি নিয়ে বসে পড়লাম, নিমকি, চা, এখানে ঠান্ডা পানি। সকালে মনে করি ঠান্ডা পানিটা খাবো না, কিন্তু ঠান্ডা পানি ছাড়া না যেন চলে না, হয়ই না। আর দেখুন, বলতে বলতে আমাদের আতিফবাবু ঘুম থেকে উঠে পড়েছে আর চলে এসছে আমাদের কাছে। কি খাবে? দেখবে এর মধ্যে কি আছে। তুমি দেখবে, তাহলে তুমি খোলো। ওয়াও, কি আছে? বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ। দাও দাও, খালি পেটে খেতে হয় পানি। একটুখানি পানি খেয়ে পানি না খেলে সে পেটের পোকাগুলো কামড়াবে। তুমি তো এত পানি খাও তো ঘুম থেকে উঠে, আর এই সেই পেটের পোকাগুলো কুটকুট করে কামড়াবে না। একবার খেয়ে নাও, তোমার আব্বু খেয়েছে বলেছে আতিফ বাবুকে খেতে দিতে পানি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, খাও, বিসমিল্লাহ। হ্যাঁ, এই পানি ভরার কাজটা প্রচুর কঠিন কাজ। মানে এত বোতল জড়ো হয়ে গেলে আর মানে দেরি হয় কাজে। তাই জন্য এখন থেকে একটা করে খালি হবে, যখনই ফাঁকা থাকবো ভাবছি ভরে নেব। আজকে থেকে না, আমি কালকে থেকেই করছি। সব বোতল আমি ভরেছি, আকিল তো ভরেনি। আর হাজব্যান্ড ভরলে হাজব্যান্ডের ওপরে চাপ পড়ে যায়। আকিল ওইখানটা করে বসে বেশ কি সুন্দর ভরে দেয়, তো ছোট্ট হাতে বেশ ভালো লাগে। ভাত তো বসিয়ে দিয়েছি। কি চকেট বিস্কুট? এসো ঘরে এসো, বাইরে পাকা অফ করে দি। চলে এসো, কে দিল মনে হয়? দেখো বিস্কুট দিয়েছে। পতাকা তুললে, আকিল পতাকা তুলে চলে এলো। এই যে, ও বাটার গোল্ড। ধরো, এখন খাবে? যেটা দেখবে কাটবে, একটুখানি খাবে, ওই সব ফেলে রেখে দেবে, সাথে সাথেই কেক কাটতে হবে। গরম খাবে না? মুখ ধুয়ে গিয়েছিলে? না। আর মুখ না ধুয়ে কি করে চা খাবে? বেরাস করুনি, ঠিক আছে, এমনি মুখ খুললে করে করে ধুয়েছে তো। যাও ধুয়ে এসো, নোংরা ছেলে, যাও। দাদা মুখ ধুইনি, খেতে বসে পড়ছে। সকাল 6টার সময় উঠেছি, আমি ভাবছি আরবি করতে যাবো। যেই বাথরুমে গেছি মনে পড়ে গেছে যে স্কুলে যেতে হবে। হ্যাঁ, স্কুলে যেতে হলেও আরবি পড়া হয়ে যেত। তুমি স্কুলে গেলে 7:30টায় যেতে বলেছিল তো, তাহলে তুমি 6টা থেকে 7টা পর্যন্ত আরবিটা পড়ে নিতে পারতে। আজকে আরবিটা কামাই করলে। আমার ঘুম ছাড়ে নেমে, কালকে খবর দেখছিলাম কলকাতায়, ওই হচ্ছিল মিছিলের, ওর খবর দেখছিলাম, আমি ঘুমোতেই পারিনি। আর সকালবেলা পুরো ঘুমিয়ে গেছি। খুলে দাও, এটা খুলে দাও। ও, মুখটা ধুয়ে এসো, চা ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি যাও মনে। আজকে মুখে গুঁজে দিচ্ছে, আমি খাবো না। আতিফবাবু জোর করে বিস্কুট দিয়ে দিচ্ছে, ও তো খাবে না। আর খাবো না আব্বু। তুমি আর খাবে না? না, তুমি খাবে? আমি খাবো না। হ্যাঁ, আমি তো জানি তুমি খাবে না, তুমি তো জোর করে বিস্কুটটা ওই করেছো। খেতে হবে, ফেললে কিন্তু আমি মারবো। রেখে দাও, এটা বিকালে খাবে। বসো, চলো গেট খুলে দেবো। দেখি মুখটা, দেখি। আমার সোনা পাখির মুখ, পুরো সোনা পাখি। পতাকা লাগিয়েছি সাইকেলে। সাইকেলে পতাকা লাগিয়েছে, খুবই সুন্দর। খোলো। কি করবো আমি? তুমি গেট খোলো। আমি যাই। কই দেখি কি করবো, গেট খুলবো? হ্যাঁ, গেট কেন? খোলো। তুমি কোথায় যাবে? আমি ভিতরে যাবো, ভিতরে। পিত্তমাই যাবে? কত কি শিখে গেছে। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ, টাটা, যাও। এসো, আস্তে আস্তে চালাবে, হ্যাঁ? আতিফ পা সোজা করে থাকবে। আকিল ওকে পা সোজা করতে বলবে। ছোট থেকে ওইভাবেই চালাচ্ছে।
আর ওইভাবেই চাপছে। এখানে আতিক বাবু শুয়ে রয়েছে। আতিক বাবুর দাদা আতিক বাবুকে বাইরে গেটের কাছে রেখে চলে গেছে। আর আতিক বাবুর কি কান্না, মানে তুমি কিরকম কাঁদছিলে একটু বলো। কিরম কিরম ওইটা বড় কান্নার কিছু দেখায়? আতিক বাবু দাদা রেখে চলে গিয়েছে। এবার আতিক বাবুকে সেই থেকে আমি বসে বসে সামলাচ্ছি, রাগটা মেটাচ্ছি। এবারে উঠবো, দেখি রান্নার তো কিছু নেই, কালকে বিরিয়ানি করে নিয়েছি, আজ তো আর বিরিয়ানি করা যাবে না। কালকে কিচ্ছু ছিল না বলে বিরিয়ানি করেছি, আজকে আনবে বাজার, তারপর হবে রান্না বান্না। চলুন, কাপড় ভিজিয়েছি প্রচুর, ওইগুলো ধুতে হবে। ক্যারাটের ড্রেস আছে। আমার নানা ভাত করছে। না, আম্মা ভাত করছে, আম্মা ভাত করছে, আম্মা ভাত করছে। হ্যাঁ, তুমি কি করছো বোনিয়া? আম্মা ভাত করছে, আম্মা ভাত করছে, আম্মা ভাত করছে। হ্যাঁ, বিরিয়ানি করছে, বিরিয়ানি বিরিয়ানি করছি। ভিডি তুলতে শিখে গেছো? তুমি শিখে গেছো? আমি বাবু মানে তুমি এত বড় হয়ে গেছো, আমার পাক্কা ছেলে আমার। আর একটাও কাপড় বাদ নেই, প্রচুর কাপড় ধুয়েছি। এক দফা তুলে নিয়েছি আর এক দফা ওখানে ধুয়েছি। আর মাছ এনেছে, ধোয়াধুয়ি হয়েছে। চলুন দেখাই। মাছগুলো এনেছে, মাছগুলোকে এবার ভাজতে দিতে হবে, তেল গরম। এইটা হচ্ছে ছানা, ছানা কেটে গিয়েছে, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এদের তিনজনকে খেতে বলেছি, তিনজনে আর কেউ খাচ্ছে না। আর আমাদের না দুধ কাটার ট্রেন্ডিং চলছে, এত দুধ কেটে যাচ্ছে, প্রত্যেকটা জিনিসে রাখছি দুধ কেটে যাচ্ছে। এত দুধ কাটলে আবার হয় নাকি? তো সেইগুলো জড়ো করে করে রেখে দিয়েছিলাম। আবার ছানা শুধু ফ্রিজে যদি এমনি কন্টিনেন্টারে ভরে রাখা হয়, সেটাও কিন্তু খারাপ হয়ে যাবে। তার সঙ্গে চিনি মাখিয়ে রেখে দিয়েছিলাম, তা এই জন্য আর কি ভালো ছিল। আমি তো অনেকবার দেখেছি অনেক রকম পদ্ধতিতে রেখে, কারণ আমার তো ওই তো বললাম দুধ কাটার ট্রেন্ডিং চলছে। তো সেইটাকে আমি সন্দেশ করে নিলাম, মাখা সন্দেশ, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি কাজু বাদাম। আমি ওখানে পিস করে রেখেছি, দেখুন রাবড়ির মতো, রাবড়ি না বরফির মতো পিস করে দিয়েছি, যাতে আর কি শক্ত হয়ে গেলে তুলতে সুবিধা হয়। আর ব্রেকফাস্টে তো আমি কিছু খাই না, আপনারা জানেন, খুব কম খাই, যখন খিদে পাই তখন খাই। আর আজকে আমার ব্রেকফাস্টে হচ্ছে জিলিপি। আমি এমনি কিছু খাই না, তাই জন্য আর কি আপনাদের দেখাই না। আকিলকে মাঝে মাঝে হাজব্যান্ড গোসল করিয়ে দেয়, আর আমি আগে করিয়ে দিতাম, এখন আমার সময় হয় না বলে, তাই জন্য আর কি আমি করিয়ে দিই না। যখন সময় হয় তখন করিয়ে দিই। ভালো করে সাবান মাখবে না জানেন তো, ঘষে ঘষে, ওই জন্য হাজব্যান্ড করিয়ে দেয়। আর এইখানে আরেকজন রয়েছে, দাদা গোসল করছে, দেখে ওকেও করতে হবে। কি কান্না লেগে পড়েছে একবারে গোসল করতে। আর এখানটা দেখুন সেলফটা, এটা তো আমরা করছি, আপনাদের আগের ভিডিওয় দেখিয়েছি। ওই যে ছোট্ট শোকেস মতো, মানে ইয়ে কন্টিনেন্টাল রাখার যে শোকেস বলছি, কাপড় রাখার নয়, ওই যে ছোট র্যাক বা শোকেস যেটাই বলেন না কেন, হাজব্যান্ড করেছে, ওইটা এত সুন্দর হয়েছে। ওইগুলো আর কি একটু চেষ্টা করছে করার, ওখানটা করে ঠিক করছি, ডেকোরেট করছি কিচেনটা সামান্য। আর আঁখ এনেছিল, আঁখটা ধুয়ে রেখে দিলাম, পুরো কিচেনের সমস্ত কাজ সেরে রেখে দিলাম। থালাবাটি এত হয়েছিল, আর তার মধ্যেই আমি গোসলটা করতে যাব, আর বৃষ্টি এসছে। এত খুশি হয়েছি, অনেক দিন পর আজকে ভিজেছি। আমি তো একটুখানি এখানে ভিজেছি, তারপরে আকিল সেই মাত্র গোসল করেছে, আপনাদের দেখালাম পরপর ভিডিও। তো আকিলও একেবারে মাথায় প্যাকেট দিয়ে চলে এসছে ভিজতে। আতিফ বাবা আবার আমাদের দিকে কি কান্না, আতিফ বাবাও আবার মাথায় প্যাকেট দিয়ে দিয়েছে, হাজব্যান্ড ভিজতে চলে এসছে। আমরা দলিজে ভিজতে চলে গিয়েছিলাম, দলিজের বাইরে এত পানি হয়েছে, কি মজা হয়েছে, অনেক দিন পর খুবই আনন্দ হলো।
তারপরে আমরা এখানে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আমাদের আজকের মেনুতে আছে পটল আলু মাছ, আর এখানে আছে করলা আলু ভাজা, শাক ভাজা, এটা হচ্ছে কলমি শাক ভাজা, আর এখানে আছে ঝুরি আলু ভাজা। ঝুরি আলু ভাজাটা আমি অনেক দিন থেকে খাবো বলছিলাম, করে রেখে দিয়েছি। আমি জানি রান্নার সময় হবে না, তাই জন্য আমি কালকে এইটা করে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, অল্পই করেছি। তারপর কি খাওয়া দাওয়া করে উঠলাম। খাওয়া দাওয়া করে ওঠার পর এখানে লেবু কাটছি, আর আতিফ বাবুকে ওই গোটা লেবু দিই, বড় হয়ে গিয়েছে বলে দিচ্ছি। আগে না হলে এইভাবেই রস বার করে দিতাম, আর এখন বড় হয়ে গিয়েছে, আমাদের সঙ্গে এই লেবু খাই বলে রস বার করে দিই না। আর এখন কি করেছি, আমরা লেবুটা কেটে আগে আমি এই সরিয়ে রেখেছিলাম, গিয়ে লুকিয়ে রেখেছি। তারপরে কি করেছি, আতিফ বাবুকে একটা গ্লাসে দিয়েছি এই মানে জুসটা দেওয়ার পর উমা জুস এনেছো বলে আর জুসটা খেয়ে নিয়েছে। তারপরে আমরা লেবুটা বার করে খেয়েছি। তখন আর ওই লেবুর প্রতি আতিফ বাবুর কোনো ইন্টারেস্ট ছিল না। আর এইভাবে জুস বার করে দিয়েছি। একটা লেবুতে কতটা জুস হয় আপনারা দেখবেন, আমি দেখাবো। আর এই জুসটা বার করার পরেই তো আতিফ বাবুর জন্য আখ কেটে দিয়েছি। আকিল বলল, মা আমাকে আখ কেটে দাও। আখটা না ছিলে দিতে হয়, ছিলে দিয়ে আর কুচিয়ে দিয়ে একটু ছোট ছোট করে। তো আতিফ বাবুকে ছোট ছোট করে দিলাম। ওরম হাজব্যান্ডকেও দিয়ে, হাজব্যান্ড খেতে পারে না ওইভাবে ছিলে দাঁতে কামড়ে, ওরকম খেতে পারে না। সবাই একই জিনিস তো আর কি পারে না, সবাই যে যারা আলাদা আলাদা মতোই করে। তো হাজব্যান্ডকে করে দিয়ে আজকে যেন হাজব্যান্ড বলল আমি এখন খাবো না। দেখুন এইরকম ছোট ছোট করে আতিফ বাবুর জন্য কেটে দিয়েছি, আর আকিলকে একটুখানি ছিলে দিয়েছি। তারপরে ও নিয়ে চলে গেল। ও বললো, মা আমাকে আর ছিলে দিতে হবে না। এই ছেলেটা ঘুরতে চলে গিয়েছে। একবার যে দোকানে পাঠাবো তাও পাবো না তাকে। আবার তোমার সে ভাইজান বাইরে ছিল, তাকে দিয়ে এইগুলো আকিলের ভাইজানকে দিয়ে এইগুলো আনালাম। আমি আজকে আমুল দুধের চা খাবো বলে এই দুধের একটা পাতা কিনতে দিলাম। এর চাও ভালো হয়, আমুলিয়ার চাটা বেশি ভালো হয়, তবে আমরা তো লিকুইড দুধের খাই। আর এই দুটো বিস্কুট কিনতে দিলাম। সন্ধ্যাবেলা চা খাওয়ার পর আমি চলে এলাম দুধ ফোটাতে, না হলে তো ওই দুধ কেটে যাবে একদম ভয়ে ভয়ে। আর ফ্রিজটা খুলে জিলিপিটা খেতে ইচ্ছা গেল, মনে পড়লো। আর ঠান্ডা ঠান্ডা জিলিপি খুব ভালো লাগে। জিলিপি দুই রকমভাবে খেতে ভালো লাগে। এক হচ্ছে গরম গরম যেটা চুলা থেকে নামবে সেইটা, আর এক হচ্ছে একদিন দুদিন পর যখন ঠান্ডা হয়ে যায় ফ্রিজে। এটা কিন্তু শুধু আমার সঙ্গে হয় না, এটা হাজব্যান্ডের সঙ্গেও হয়। হাজব্যান্ডকে জিজ্ঞেস করেছিলাম, বললো হ্যাঁ আমার সঙ্গেও এইটা হয়, মানে আমারও এই দুদিনের পর এরকম ঠান্ডা হয়ে যাবে, খেতে ভালো লাগে। আর আমি দোকান সওদা লিখবো বলে খাতা নিয়ে বসেছি, বাট লিখতে পারিনি। তারপরে নামাজ পড়ে নিয়েছি, আতিফ বাবুকে আকিলকে খাইয়ে দিয়েছি, আমি আমার কাজে লেগে পড়েছি গাইজ। সো দেখতেই পাচ্ছেন আমি করে নিলাম পরোটা রুটি। আজকে একটা ইয়াম্মি রেসিপি করেছি, এখানে আলু ভাজা, কিমা মাংসের সঙ্গে আলু ভাজা। কিমাটাকে করে ভাজা ভাজা করে নিয়েছি, তারপরে আলুগুলো ছোট্ট ছোট্ট করে কুচিয়ে দিয়েছি। আর চন্দ্রমুখী আলু তো একটুখানি দিতেই গলে গিয়েছে, এত সুন্দর হয়েছে। পাতলা পাতলা রুটি আর এই মাংস আলু ভাজা দুটো মিশিয়ে তো এত সুন্দর হয়েছে। এই মানে রেসিপিটা যেটা করেছি এইটা না এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, আবার রাত্রিরেই দিচ্ছি, অনেক রাত্রিরে ভয়েস ওভার দিচ্ছি। তো দেখে আবার খেতে ইচ্ছা যাচ্ছে, তবে কিচেনে রয়েছে, গিয়ে আর খাবো না। বন্দে মাতরম গাইস। এখানে দুধ আমার গরম হয়ে গেছে, অনেক গরম হয়ে গেছে, একটু ঠান্ডা করতে করতেই হয়ে যাবে। আতিফ বাবুর একটু তুলে রেখে দিয়েছি, নাহলে প্রচুর গরম হয়ে যায়। তো এখানে গাড়ি খেলছে, খেলতে খেলতে আবার চলে গিয়েছে। তো আতিফ উপরে আছে, তো কি বদমাইশ, বাথরুমও করতে দেবে না। হ্যাঁ তোমাকে আতিফ বাবু জোরে ডাকো, সাড়া দাও, বলে জি। কি করছো? দাঁড়িয়ে আছো, খুব ভালো কাজ করছো। ঘুম নেই নেই। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আমার ভিডিওর জন্য কিন্তু অপেক্ষা করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।